হ্যালো হ্যালো সবাই, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা রাইড শেয়ারিং ব্লগে আপনাদের স্বাগতম। আর আপনাদের ধন্যবাদ যে আমার ফেসবুক পেজে 1000 জন ফলোয়ার হয়েছে এবং আমার ইউটিউব চ্যানেলে প্রায় 2100-র মতো ফলোয়ার হয়েছে। আর আমি ফেসবুকে যেহেতু ফলোয়ার দেখা যায়, সেই জন্য কি করছি, ফলোয়ারের স্ক্রিনশট দিয়ে রাখছি। আমার চ্যানেলটা যখন একটা ভালো পর্যায়ে যাবে, তখন আমি এই যে 1000 জন আমাকে যে ফলো করছে, প্রথম 1000 জন, এদের ধরে ধরে আমি এদের গিফট দিব, আমার প্ল্যানে আছে। ধন্যবাদ দিই আসলে, আপনারা ফলো করছেন ভালোবেসে। এই ভালোবাসার প্রতিদান আমি আসলে কিভাবে দিব আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। তাহলে ভিডিওটা শুরু করা যাক। আজকে প্রথমে আপনাদের টিপস দিব, যেটা হলো যদি কোনো প্যাসেঞ্জার আপ ডাউন করতে চায় তাহলে অবশ্যই তার ফোন নাম্বারটা নেবেন। আজকে আমি আসলে এর ভুক্তভোগী হয়েছি। একটা আঙ্কেলকে নিয়ে গেছিলাম, তো আমি ওনার ফোন নাম্বারটা আসলে নেই নাই। তো এর কারণে আমি 1 থেকে 1.5 ঘন্টার মতো বসেছিলাম। উনি বলছিল যে 10 মিনিটের ভিতরে কাজ শেষ হয়ে যাবে। তারপর আমি বসেছিলাম যে লোকটা আসলে যেন পায়, পরে আর নিতেই পারে নাই। এই জন্য আসলে ফোন নাম্বারটা অবশ্যই রাখবেন। প্রতিদিনের মতো পঞ্চবতীতে বসেছিলাম। তো বসে থাকার পরে ভাইয়াটা উনি যাবে সিএমএইচে। তো ওনার সাথে ভাড়া চুক্তি হয় 220 টাকায়। তো উনি 220 টাকা রাজি হওয়ার পরে আমার গাড়ি চালানো লাগছে 12 কিলোমিটার মতন। আসলে ক্যান্টনমেন্টের ভিতরে ক্যামেরা এলাও না, তো আমি আসলে ভিডিও করতে পারি নাই। তারপরে সেখান থেকে বের হয়ে আমার বাইকে তেল ছিল না, কারণ আমি 2-3 দিন আসলে গাড়ি চালাইতে নামতে পারি না বৃষ্টির কারণে। তেল ভরার জন্য সে নিকুঞ্জতে চলে যায়। এই জায়গার তেলটা আসলে অনেক ভালো। তো আমি চিন্তা করতেছি যে ঢাকার কোন জায়গার তেলটা অনেক ভালো, আর সেটা নিয়ে একটা ভিডিও বানাবো আশা আছি। দেখে আপনাদের যদি কমেন্টস করেন তাহলে আমি অবশ্যই এরকম টাইপের ভিডিও বানাবো। নিকুঞ্জতে বসেছিলাম। বসে থাকার পরে পাঠাওতে একটা কল আসে। উনি যাবে হলো মতিঝিল দিলখুশের এদিকে যাবে। আসসালামু আলাইকুম। মিনিংলেস মানে এটা তো আর পড়া যায় না, এটা তো জাস্ট শো জন্য। মানে অনেকে কি বলে জানেন ভাইয়া, বলে এটা ছিল আমার পিলিয়নের হেলমেট। অনেকে বলে যে কি হেলমেট ইউজ করেন, এত মজবুত কেন, এত গরম লাগে, কত কথা রে ভাই। মানুষ পিক করে ওনাকে আমি দিলখুশে নামাই দেই। আমি 21 কিলো গাড়ি চালাই। গাড়ি চালানোর পরে বিল আসে 301 টাকা। তো ভাই আমাকে 300 টাকা দেয়। আমার প্রতি কিলো খরচ পড়ছে 14 টাকা। কিন্তু আসলে এখানে পাঠাও তো আমার কাছ থেকে কেটে নিছে। কেটে নেওয়ার পরও আমার মনে হয় 260 টাকার মতো দিছে পাঠাও আমাকে। থ্যাংক ইউ, ভালো থাকেন অনেক, আল্লাহ হাফেজ। মতিঝিলে আসলে প্রায় আমি 4 ঘন্টার মতো বসে থাকি, কোনো রাইড পাইতেছিলাম না। প্রায় 4 ঘন্টা বসার পরে একটা রাইড পাই। আঙ্কেল যাবে হলো আসাদ গেটের পরে একটা কলেজ আছে, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। তো যেতে যেতে আঙ্কেল বলতেছিল যে আমি আবার ব্যাক করব। হেলমেট পরান নাই কেন? দাঁড়ান দাঁড়ান, আমি খুলে দেই। মেয়া, যত পাকনামি করেন হেলমেট পরে লইয়েন। ওই যে দেখছেন ওই না বইয়া রয়েছে, দইরাই দেবে না কসত করে। খাও নাই কিছু নেবা না? না না, আমি ধরবো না আঙ্কেল, আমি করবো না, সমস্যা নাই। আচ্ছা তাহলে আমি এখানে দাঁড়াবো নাকি? উনি আবার আসবে, যাক ভালোই। ওনার জন্য 1 ঘন্টার মতো বসেছিলাম, 1 থেকে 1.5 ঘন্টার মতো বসেছিলাম। আমি আসলে তখন তার ফোন নাম্বারটা নিই নাই। এটা বড় একটা বলদামি করছি আমি এখানে, যে আমি তার ফোন নাম্বারটা রাখি নাই। তো ফোন নাম্বারটা রাখলে হয়তো ওনার সাথে যোগাযোগ করতে পারত। সংসদের সামনে গিয়ে দাঁড়ালাম, কোনো রাইড পাইতেছিলাম না। তারপরে আমি গেলাম তালতলা বসার পরে আমি আবার আস্তে 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 করতে করে পঞ্চবতীতে চলে আসি। পঞ্চবতীতে আইসা দেখে আসলে মিনিমাম হলো 7 থেকে 8টা বাইক। তো কিছু সময় বসেছিলাম, কোনো কেউ প্যাসেঞ্জারও নাই, অ্যাপসেও কোনো কল নাই। তারপরে চিন্তা করলাম যেহেতু হরতাল আর মানুষজন বের হয় না, চিন্তা করলাম যে সময় নষ্ট না করে বাসায় চলে যাই। আজকে 200 টাকার তেল ভরছিলাম, মোটামুটি আজকে 400 টাকার মতো ছিল আমার কাছে। তো এই তো ভিডিও, সবাই আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যায়, না ভালো লাগলে একটা ডিসলাইক দিয়ে যায়। আর আপনার মতামত আপনি কমেন্টসে জানাই দেন। আল্লাহ হাফেজ। এই রাস্তার আর যে কি বাজে অবস্থা ভাই, মানে উপরে ফিটফাট, নিচ দিয়ে একবারে সদরঘাট বানাই দিছে।